একটা প্রডিউসার যদি বলে যে আমাকে 60 দিন সময় দিতে হবে, শাকিব খান বলে ওকে ফাইন, আমি 60 দিন না, আমি তোমাকে 70 দিন বা আমি আরও তোমাকে 90 দিনই দিলাম, কিন্তু সিনেমাটা ভালো করে সাজা তুমি সময়ের মধ্যে দাও। এখন এই সময়ের মধ্যে যদি তারা সুন্দরভাবে সিনেমাটা কমপ্লিট করে রিলিজ না দিতে পারে, তাহলে এই ব্যর্থতা শাকিব খান না, শাকিব এটা হচ্ছে টিমের। এটা আপনারা ধরবেন প্রডিউসারকে, এটা ধরবেন আপনার টিমকে, ডিরেক্টরকে, এটা শাকিব খানের সাথে কোনো ইয়া না। বাকি 8টা মাস 9টা মাস কেন আমরা তার সিনেমা পাই না, বা কেন তিনি এই সময়ের মধ্যে সিনেমা আনে না? তো সোলজারের সিনেমার শুটিংটা ওই সময়ের মধ্যে উনি করতে পারেন নাই, মানে ডিরেক্টর করতে পারে নাই। এটা শাকিব খানের ব্যর্থতা না, এটা হচ্ছে ডিরেক্টরের ব্যর্থতা। এবং 2টা গানেরও শুটিং বাকি আছে, এর জন্য এই সিনেমাটা এখনও রিলিজ হয় নাই। নয়তো এটা ডিসেম্বরে কিংবা নভেম্বরে রিলিজ হয়ে যেত। এই যে প্রিন্স সিনেমা, উনি এত বড় একটা স্টার, এত মানে হাতে 8 মাস 9 মাস সময় আছে, ঈদের 3 দিন আগে কেনই করলো? ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার ভিসাটা বন্ধ করে দিছিল। এবং এই সিনেমা প্রি প্রোডাকশনের কাজ যেখানে চলা হয়েছে সব কিছু কিন্তু ইন্ডিয়াতে। যখন ঈদের তো সময় কম, এই সময়তে যেমন হোক শাকিব খান থেকে রাজি খুশি করাতে হবে, আর সিনেমা আমার রিলিজ দিতেই হবে। তো বাধ্য হয়ে তারা কী করলো, শ্রীলঙ্কায় গেল। এবং শ্রীলঙ্কায় গিয়ে তারা শুটিং স্পট যা আছে সব কিছু সাজা প্রি প্রোডাকশনের কাজ করে শ্রীলঙ্কাতে শ্যুট করা হলো। 10 দিন কিংবা 12 দিন আগে ইন্ডিয়াতে যাওয়ার যে ভিসাটা, এটা চালু করে দিছে। আপনি প্রথমত প্রশ্ন করেছেন যে লাস্ট তার একটা মুভি রিলিজ হয়েছে কুরবানি ঈদে, সেটা ছিল তাণ্ডব। তো তারপরে এই রোজার ঈদের আগ পর্যন্ত তার কোনো সিনেমা রিলিজ হয় নাই। তো এর মধ্যে ওনারও তো দায়িত্ব আছে যে বাকি 8টা মাস 9টা মাস কেন আমরা তার সিনেমা পাই না, বা কেন তিনি এই সময়ের মধ্যে সিনেমা আনে না। এই সময়ের মধ্যে তিনি 2টা সিনেমায় সাইন করছে, একটা ছিল সোলজার, আরটা ছিল প্রিন্স। এবং পরবর্তীতে আর একটা সাইন করছে রকস্টার, এটা কুরবানিতে আসবে, ওটার কথা পরে আসি। এখন সোলজার মুভির যে শুটিংটা, এখন ওনাকে মানে টিম যারা ছিল, এটা ডিরেক্টর যে সাকিব, নাটকের অভিনেতা না বিজ্ঞাপন করে, ওই ডিরেক্টরকে বলা সাকিব ফাহাদ। তো ওনাকে শাকিব খান শিডিউল দিয়েছেন, এবং উনি যে সময় মতো শিডিউলটা আছে ওনাকে দেওয়া হয়েছে। তো সোলজারের সিনেমার শুটিংটা ওই সময়ের মধ্যে উনি করতে পারেন নাই, মানে ডিরেক্টর করতে পারে নাই। এটা শাকিব খানের ব্যর্থতা না, এটা হচ্ছে ডিরেক্টরের ব্যর্থতা। এবং 2টা গানেরও শুটিং বাকি আছে, এর জন্য এই সিনেমাটা এখনও রিলিজ হয় নাই। নয়তো এটা ডিসেম্বরে কিংবা নভেম্বরে রিলিজ হয়ে যেত। আরেকটা বিষয়, এই যে শাকিব খানের সিনেমা, এই যে প্রিন্স সিনেমা, উনি এত বড় একটা স্টার, এত মানে হাতে 8 মাস 9 মাস সময় আছে, ঈদের 3 দিন আগে কেনই করলো? আপনারা ভালো করে জানেন যে বিগত দিনে প্রায় 2 মাস 3 মাস 2.5 মাস আগে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার ভিসাটা বন্ধ করে দিছিল। এবং এই সিনেমা প্রি প্রোডাকশনের কাজ যেখানে চলা হয়েছে সব কিছু কিন্তু ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে শাকিব খান মানে শিডিউল দিচ্ছে, সময়ও দিচ্ছে, এবং আবু মাহমুদ পুরা উঠতে পারতেছে না, এবং টিম সাজা গোছায় সুন্দর মতো কথা, কারণ তাদের ইন্ডিয়াতে যা শ্যুট করতে হবে। তো তারপর তারা একটা আইডিয়া বের করলো, যখন ঈদের তো সময় কম, এই সময়তে যেমন হোক শাকিব খান থেকে রাজি খুশি করাতে হবে, আর সিনেমা আমার রিলিজ দিতেই হবে। তো বাধ্য হয়ে তারা কী করলো, শ্রীলঙ্কায় গেল। এবং শ্রীলঙ্কায় গিয়ে তারা শুটিং স্পট যা আছে সব কিছু সাজা প্রি প্রোডাকশনের কাজ করে শ্রীলঙ্কাতে শ্যুট করা হলো। এবং শ্রীলঙ্কাতে শ্যুট করার পরে তারপরে যে ঈদের, আমি যদি ভুল না করি 10 দিন কিংবা 12 দিন আগে ইন্ডিয়াতে যাওয়ার যে ভিসাটা, এটা চালু করে দিছে। এরপরে অনেক কষ্ট করে তারা ওখানে যায়, কাজাখস্তান একটা জায়গায় ওখানে শুটিং করে। এবং আপনি বলছেন যে ঈদের 3 দিন আগে শ্রীলঙ্কা শুটিং করছে, এটা একদমই ভুল কথা। বাট ঈদের 3 দিন আগে ইয়াতে কাজাখস্তানে শ্যুট করছে, লাস্টেও যে শাকিব খান মরুভূমির মধ্যে, এবং একটা গানের শ্যুট ছিল, নাম হচ্ছে পরিগান, এটাই। তো শাকিব খান কিন্তু মানে ডিরেক্টর প্রডিউসার টিমকে কিন্তু সময় মতো তারা সময় দেয়। একটা প্রডিউসার যদি বলে যে আমাকে 60 দিন সময় দিতে হবে, শাকিব খান বলে ওকে ফাইন, আমি 60 দিন না, আমি তোমাকে 70 দিন বা আমি আরও তোমাকে 90 দিনই দিলাম, কিন্তু সিনেমাটা ভালো করে সাজা তুমি সময়ের মধ্যে দাও। এখন এই সময়ের মধ্যে যদি তারা সুন্দরভাবে সিনেমাটা কমপ্লিট করে রিলিজ না দিতে পারে, তাহলে এই ব্যর্থতা শাকিব খান না, শাকিব এটা হচ্ছে টিমের। এটা আপনারা ধরবেন প্রডিউসারকে, এটা ধরবেন আপনার টিমকে, ডিরেক্টরকে, এটা শাকিব খানের সাথে কোনো ইয়া না।